তার থেকে এই জমিটা বেশি দক। দেখো কেমন ঢুকছে, দেখো গাড়ির দম বন্ধ হয়ে যাচ্ছে। 3 নম্বর লয়ে চালাচ্ছে দোক জমি বলে। কতটা করে ঢুকছে খালি দেখো এই পাশটা। জন্ডিয়ারে এটাই হচ্ছে সুবিধা, ভারী গাড়ি হলে কিন্তু বডি থেকে যে বসে যাবে, কিন্তু জন্ডিয়ার সামনের চাকা তুলে দিবে মানে রোটারের ওয়েট আবার পিছনে বড় চাকাগুলো টেনে এবার মানে দক জমিতেও বেরিয়ে যাবে। মোটামুটি অন্য বিট যদি 2 ইঞ্চি করে হয়, এটা 3 ইঞ্চি বিট, কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা, এই দুটো জমি প্রচুর দক, এইটা আর এইটা। আমি পাকনা দেওয়ার সময় পাকনা দিয়েছিলাম, এতটাই দক গাড়ি ঘোরানো যায় না, সেই সামনের চাকা জমিতেই চাগি দিচ্ছিল। তখন ভিডিও করার কেউ থাকে না বলে তাই মানে এতটাই দক। আর এখন কাদা করা হচ্ছে, দেখো একটু বেঁধে দিই। দেখতে থাকো, আমি এখন হাইটা হালকা করে বেঁধে দিয়েছি, আর বাঁধতে পারবো নি, চাষি নাই মারা। এই দিকটা বেশি দরকার, এই জমিটায় ওইটার থেকে এই জমিটা বেশি দক। দেখো কেমন ঢুকছে। তোমার প্রথম চাষের সময় রোটার বন্ধ করে করে সেই ক্লাস চাচ্ছি যেমনি না, রোটার চাগিয়ে সেই সামনের চাকা উঠে দাঁড়িয়ে যাচ্ছে, ফুল রোটার থেকে যাচ্ছে এই জমিগুলোই। তখন কেউ ভিডিও করার থাকে না, আমার ছোটো কাকা দেখছিল রাস্তা থেকে, আর ডাকা হয় না। আমাদের এই সাইডটার এই দুটো জমি বেশি দম, আর বাকি জমিগুলো সব ভালো। আরেকটা এরিয়ার সেখানে জমিগুলো বেশি দম, বাকি সব জায়গা ভালো। আর এই কিনা কষ্টা কাজ করেছি, মানে হেভি চলছে এখন, টাল টুলগুলো ভাঙিয়েছি, গাড়ির দিকের হোল্ডারটা পাল্টেছি, আর স্প্রিংগুলো এই এক ঘাট করে নামালুম, কারণ আমাদের পাল্লাটা দেখো এই 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 দিকটা হালকা বেঁকে গেছে, মানে ব্যান্ড হয়ে গেছে, তার জন্য ভালো মাটি সমান হচ্ছিল না, তাই এক ঘাট করে নামিয়ে দিয়েছি। আবার এই নামালুম, তেল নিয়ে এসে ভরলুম। এই জমিটা প্রচুর দম, দেখতেই পাচ্ছ কেমন ঢুকছে গাড়ি, কতটা করে ঢুকছে দেখো। আর এই পাশটা বিশেষ করে এখন কাদা করা হচ্ছে বলে বেরিয়ে যাচ্ছে, তখন না পুরো মানে চট জমি ছিল, মানে 1 বছর ধরে পড়া জমি এই জমিগুলো, সে গাড়ি ঘুরতে চায় না, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো কাদা করার সময় দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো গাড়ির দম বন্ধ হয়ে যাচ্ছে। 1 নম্বর মিডিয়ামেও মানে তখন পাকনা দেওয়া যায় না, এখন তো তাও মনে হচ্ছে 3 নম্বর লয়ে কাদা করছে, 2 নম্বর মিডিয়াম লাগায় না, কারণ যা দম গাড়ির দম লিচ্ছে, এত দমেতে আমাদের মাঠে সব জমি ভালো, এই জমিগুলো খারাপ। আর এখানে এই কটা সব পাকনা দেওয়া হবে, এই দুটো আর নিচের দুটো। পাকনা দেওয়ার সময় ভিডিওটা সেই হতো, কিন্তু মানে কপাল খারাপ, করতে পারিনি ভিডিওটা, তখন আমি চালাচ্ছিলাম তো। তো যখন ঢুকে যাচ্ছে ক্লাসটা ছাড়ছি পিক আপ দিয়ে, মাথা চেকে দাঁড়িয়ে যাচ্ছে, না দেখলে বিশ্বাস করবে না। কতটা করে ঢুকছে খালি দেখো এই পাশটা। এই জমিগুলো এত খাল কেন জানিনি। এর উপরে জমিটাও খাল, তার উপরে আবার সব ভালো চাষ দিয়েছি আমি সেবারে। আর এই সব জমিগুলোতেই বড় হোল্ডারের কষ্টগুলোর কাজ, কারণ বেশি তুলে তুলে চালাতে হয় তো। বড় হোল্ডারগুলো হলে কি তুলে তুলে চালালে অসুবিধা নেই, হোল্ডারগুলো মানে খায়নি বডিগুলো। আর এটা ছোটো হোল্ডারটা লাগানো আছে, বেশি তুলে চললে কী হবে, এটা খেয়ে নেবে বডিটা। ওই পাশটা বেশি দম নাই, ঠিক আছে, দেখতে পাচ্ছ গাড়িটা ঢুকছে, কিন্তু অতটা চাপ নেই। এই পাশটা এখনও কোনো চাপ নাই, কিন্তু পাকনা দেওয়ার সময় মানে যে ব্যাক করে করে আসতে হচ্ছে, গাড়ি ঘোরানো যায়নি।
নম্বর লোয়ে চষতে হচ্ছে, তাও গাড়ি বসে যাচ্ছে, দিয়ে রোটার বন্ধ করে করে ব্যাক করে করে আসতে হচ্ছে। এটা ওই কিনা কষ্টটা লাগানো আছে, আর আমাদের কষ্টটা ওই গাড়ির দিকেরটা ভেঙে গেলো। 3-4 দিন চলে তাও এবারে মানে সেটিংটা আশা করছি ঠিক হয়ে গেছে, কারণ স্টবলিংটা ছোটো করতে কষ্টটা সাইজেও ছোট হয়ে গেছে আর টাল হয় না সেরকম। আর এই মালটা এখন কাদা করা হচ্ছে, তো লাগিয়েছি পরশু দিনে, চলছে ভালোই। তো পরশু সকালে লাগিয়েছি, ঠিক আছে। তো কীরকম দম দেখতে পাচ্ছ, কাদা করা হচ্ছে বলে কোনো চাপ নেই, গাড়ি বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কত নম্বরে চালাচ্ছে খেয়াল করা হলো না, গাড়ি মানে একটু দম নিচ্ছে কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু পাখানা দেওয়ার সময় মানে সেই হচ্ছিল, মানে গাড়ি একদম টানতে পারেনি এই পাশটা বিশেষ করে। সে সামনের চাকা এইখানটায় পুরো রোটার পুরো চাগিয়ে দিয়েছি, যে গ্লাস যেমনি ছেড়েছি পুরো সামনের চাকা রোটার ঠেকিয়ে দিয়েছে, এমন চেয়েছে। জন ডিয়ারে এটাই হচ্ছে সুবিধা। ভারী গাড়ি হলে কিন্তু বডি থেকে যে বসে যাবে, কিন্তু জন ডিয়ার সামনের চাকা তুলে দিবে মানে রোটারের ওয়েট আবার পিছনে বড় চাকাগুলো টেনে এবার মানে দগ জমিতেও বেরিয়ে যাবে। এটাই হচ্ছে জন ডিয়ারের সুবিধা। কিন্তু সবাই বুঝে নে, সবাই ভাবে যে তেল খায় আর খায়, গাড়ির লোড দিলে তেল খাবে। গাড়ির যত লোড দিবে গাড়ি তেল খাবে, এটা মানে লুকাবার কিছু নেই। আর গাড়ির লোড দিবে না, তেলও খাবে না। চলো ওই জমিটা একটু দেখাই, ওই জমিটাও হালকা দক আছে। জঙ্গল দিয়ে যাচ্ছি, সাপ ফাপ থাকলেই শেষ। এইটাও কেমন ঢুকছে দেখতে পাচ্ছ। আর ওটার গিয়ারটা, আর সব থেকে বড় কথা হচ্ছে এই 15-র এই হাইলক অ্যাপেলোর টায়ারটা, এর কাছে কোনো টায়ার নেই। বিকেটির 16টাও এর কাছে ফেল, আর বিকেটির 14টা তো ফেল। মানে এই টায়ারটা এতটাই কামড় আর এতটাই বিটের পাওয়ার, সব সব কোম্পানির হাইলক টায়ারের থেকে এই টায়ারটা মারাত্মক টায়ার। এই 15-টা ঠিক আছে, 16-14টার থেকে এই 15টা বিশেষ করে মানে খ্যাপা করা টায়ার। মানে এক টায়ারে যত দোঁকি হোক টায়ারে একটু না মাটি ধরবে না, দুই কেটে কেটে বেরিয়ে যাবে। আর সব থেকে খারাপ হচ্ছে একটু যদি রোল মারে দোক জায়গায় সঙ্গে সঙ্গে গাড়ির বডি ঠেকে যাবে, কারণ মানে খাল করে দেবে। মানে বিটটা এতটাই বড়, মোটামুটি অন্য বিট যদি 2 ইঞ্চি করে হয়, এটা 3 ইঞ্চি বিট, কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না। মানে 1 নম্বর টায়ার হাইলক টায়ার দেখতে গেলে এই 15-র টায়ারটা অ্যাপেলোর, বিশেষ করে অন্য কোম্পানির থেকে অ্যাপেলোর কোম্পানিটা বেশি ভালো 15-র টায়ারের ক্ষেত্রে। তো ভিডিওটা বেশি বড় করবো নি, কেমন কি দোক দেখতে পেলে। 2 নম্বর মিডিয়ামেই চলছে, না 3 নম্বর লোয়ে চলছে, ঠিক আছে। মিথ্যে কথা বলে লাভ নাই, 3 নম্বর লোয়ে চালাচ্ছে দোক জমি বলে। তো দেখা হবে নেক্সট ভিডিও। ওই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। কাদা করা চলছে আমাদের মাঠে, কেমন কি চলছে অবশ্যই কমেন্ট করে বলে গাড়ি। তো টাটা বাই বাই। এমন ঢুকছে দেখো খালি দোক জমি আমাদের এখানে এগুলোই আছে, আরও এক সাইডে আছে, কিন্তু বাকি এই সব দিয়ে হবে। দেখতে পাচ্ছ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাও জমি না দেখো কীরকম ঘাই খুলে রেখেছে, জমি শুকনো। এখন এটাই কাদা করা হবে, মানে কি এমনি কাদা হবে বুঝতেই পারছো। কিন্তু যেসব মাঠে ঢুকছি কি ফেলে রাখা আসবে সব আমরা দিয়ে দিচ্ছি, এইসব মাঠে ঢুকছি। তো দেখা হবে নেক্সট ভিডিও। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। টাটা বাই বাই।